আচ্ছা, তো এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ইনস্টল করলাম। এখন আমরা একটা নিউজ ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট করবো। সো developersjune.net নামে যে ওয়েবসাইটটা আছে, এখানে সার্চে গেলাম, স্মার্ট ম্যাগ নামে একটা চমৎকার থিম আছে, যেটাতে তোমরা খুব সহজে আসলে কাস্টমাইজ করতে পারবা। স্মার্ট ম্যাগ থিম এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবা। এটা কি আবার? ওকে, ডাউনলোড। ডাউনলোড। ওই ইয়েটা ভাইয়া সেটআপ না আপনি করবেন ওটাতে করো। যে কোনো থিম ডাউনলোড হওয়ার পর এটাকে ভাঙবা, ভেঙে তুমি দেখবা এইটার ভিতরে আরো অনেক জিপ আছে। দেখো তো, দেখছো আমি মেন জিপটা, অনেকে মেন জিপ আপলোড করে দিবে, এটা করো না। ভাঙছি, ভাঙার পর দেখলাম এই যে smartmac.zip নামে একটা মেইন ফাইল আছে, এটা আপলোড করবো আমরা। তো ড্যাশবোর্ডে যাচ্ছি, এটা যেহেতু একটা থিম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, অ্যাড নিউ থিম, যেহেতু প্রিমিয়াম থিম আপলোড করতে হবে, সিলেক্ট, ডাউনলোড থেকে স্মার্ট ম্যাগের জিপটা আপলোড করে দিলাম, ইনস্টল করলাম। আচ্ছা, তো আমরা একটু স্মার্ট ম্যাগ থিমটা দেখে আসি। হ্যাঁ, স্মার্ট ম্যাগ থিমটা হচ্ছে তোমাদের থিম ফরেস্টের খুবই পপুলার একটা থিম, যেটা নিউজ বা ব্লগ ওয়েবসাইট করার জন্য। তুই যে দেখো 19,000 সেল, $59 আর কি। হ্যাঁ, তো আমরা যদি লাইভ প্রিভিউতে যাই, আমরা দেখবো এই থিমটার খুব সুন্দর কিছু ডেমো টেমপ্লেট আছে, যেটা আমরা ডেমোসে গেলে দেখতে পাবো। দেখো অনেক সুন্দর সুন্দর কিছু ডেমো। বেসিক্যালি এই ধরনের ওয়েবসাইট কেন ইউজ হয়? গ্যাজেট, বিভিন্ন ব্লগ লেখার জন্য। হ্যাঁ, যেমন টেকের উপরে ব্লগ লিখবে, ক্রিপ্টোর উপরে ব্লগ লিখবে। তারপর এগুলো হচ্ছে তোমার স্মার্ট টাইমস, মর্নিং পোস্ট, এভরিডে নিউজ, তারপর হচ্ছে যে ফ্রাইডে ম্যাগ, কফি, ফ্যামিলি, অনেক হেলথ ব্লগ, ম্যাগাজিন ব্লগ, ফাইন্যান্সিয়াল ব্লগ। দেখছো অনেক অনেক ব্লগ। আচ্ছা, থিমটা আপলোড হচ্ছে, অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, অলরেডি দেখছো লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। ভেরি গুড। এখন মন দিয়ে খেয়াল করো, যে কোনো থিম ইনস্টলের পর এর সাথে কিছু নেসেসারি প্লাগইন ইনস্টল করতে হয়, যেটা আমরা দেখতেছি বিগন ইনস্টলিং প্লাগইন। এই অপশনটাতে ক্লিক করলাম। তো উপরেগুলো হচ্ছে নেসেসারি, আর নিচেরগুলো অপশনাল। তো যেগুলো নেসেসারি বা লাগবেই সেগুলা ইনস্টল, অ্যাপ্লাই। ডান। এবার আমরা আবার ওয়েলকামে গেলাম। ওয়েলকামে গেলে আমরা দেখব যে ইম্পোর্ট ডেমোস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন অনেকগুলো ডেমো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যার যে ডেমো ভাল লাগে সেই ডেমোটা সেটিংস থেকে ফুল কন্টেন্টে সিলেক্ট করবা, তারপর ইম্পোর্ট বাটনে ক্লিক করবা, ইনস্টল এবং অ্যাক্টিভেট প্লাগইন।
টাইম নিচ্ছি একটু। ডান। এবারে রিজেনারেট থাম্বনেল। বেসিক্যালি যেহেতু ব্লগ ওয়েবসাইট, প্রত্যেকটা ব্লগের একটা থাম্বনেল ইমেজ থাকে, তাই না? এই যেমন আমি স্মার্ট ম্যাগের একটা থিম, এটার একটা থাম্বনেল, যে প্রত্যেকটাতে সেটা থাম্বনেল ইমেজ থাকে। তো এই প্রত্যেকটা ব্লগের থাম্বনেল ইমেজ জেনারেট করার জন্য আমরা কি করব, এখানে গিয়ে বলবো রিজেনারেট থাম্বনেলস। এখন আমরা রিজেনারেট অল 85 কন্টেন্টসে ক্লিক করলাম। আচ্ছা, তো আমরা যে কোনো একটা ব্লগ ওয়েবসাইটে একটু ক্যাটাগরি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক আমার একটা ব্লগ আছে, whatminajulasiffright.com। এই ওয়েবসাইটটাতে তোমরা গেলে দেখবা কি, আমাদের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। ওয়েবসাইটে গেলে এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, দেখো। এথিক্যাল হ্যাকিং, ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক। তো উপরে যেগুলো দেখতেছো এগুলো মেইন ক্যাটাগরি। যদি এরকম নিচে নিচে থাকে, দোজ আর দ্য সাব ক্যাটাগরিজ। ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, শপিফাই, লিড জেনারেশন, এরকম বিভিন্ন ক্যাটাগরির উপরে ব্লগ। তার মানে আমার ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, না? অর্থাৎ আমাদের প্রত্যেকটা একটা এক একটা ব্লগে এক একটা ক্যাটাগরি থাকবে। আমরা যখন ব্লগ আপলোড করব, ক্যাটাগরিতে আপলোড করব। যেমন এটা আমাদের হোম পেজ। হোম পেজের পর আমি ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে গেলাম। ওয়েব ডিজাইন ক্যাটাগরি রিলেটেড ব্লগগুলো দেখা যাচ্ছে। আমি শপিফাইতে গেলাম, শপিফাই রিলেটেড ব্লগগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে। ইথিক্যাল হ্যাকিং এ গেলাম, ইথিক্যাল হ্যাকিং রিলেটেড ব্লগগুলো দেখা যাচ্ছে। তো এই পেজটাকে বলা হয় ব্লগ আর্কাইভ। আর সিঙ্গেল একটা ব্লগে যখন ঢুকতেছি, এটাকে বলা হয় একটা সিঙ্গেল ব্লগ। আর্কাইভও বুঝলাম, সিঙ্গেল ব্লগও বুঝলাম। তো এখন আমাদের এই যে পোস্টগুলো করব, দেখো বাই ডিফল্ট এই থিমের মধ্যে আমাদের অনেকগুলো পোস্ট চলে আসছে। দেখছো এখানে প্রায় আমাদের কত 51টা পোস্ট চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড যেটা ড্রাফটে আছে এটা ফালাই দিচ্ছি। তাহলে আমাদের দেখো এই যে প্রায় 50টা ব্লগ চলে আসছে অটো। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে দেখি, তাহলে আসলে কি দেখা যায়, আসলে দেখি একটু। আমাদের এই যে ওয়েবসাইটটা আসতেছে, এই যে খুব সুন্দর একটা ডেমো চলে আসছে। চমৎকার। তো আমরা এটা কাস্টমাইজ করবো। হ্যাঁ, প্রথমে আমরা যে পোস্টগুলো করবো, পোস্টের কিছু ক্যাটাগরি পিক করতে হবে। তো বাই ডিফল্ট ওরা এই সমস্ত ক্যাটাগরি বানিয়ে দিচ্ছে, আমাদের দরকার নেই। সিলেক্ট, বাল্ক অ্যাকশন, ডিলিট, অ্যাপ্লাই। কাজ শেষ। এবার আমরা ক্যাটাগরি তৈরি করবো। ধরা যাক ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কেমনে বানাবা? ফাইবার। এটা ফ্রিল্যান্সিং এর আন্ডারে। কেমনে? এই যে লাইক দিস। তাহলে কি করবা? প্যারেন্ট ক্যাটাগরি ফ্রিল্যান্সিং ধরা দিবা। দ্যাটস ইট। তাহলে দেখবা যে ফ্রিল্যান্সিং এর নিচে ড্যাশ আকারে ফাইবার আসলো। আপওয়ার্কে আরেকটা ক্যাটাগরি তৈরি করি। এটা ফ্রিল্যান্সিং এর আন্ডারে, অ্যাড নিউ ক্যাটাগরি, আপওয়ার্ক, ফাইবার আপওয়ার্ক গেল। আচ্ছা, এবার আরেকটা মেইন ক্যাটাগরি বানাবো, ধরা যাক ওয়ার্ডপ্রেস। তাহলে এটা প্যারেন্ট ক্যাটাগরি নাই, এটা নিজেই প্যারেন্ট। অ্যাড নিউ। তাহলে আমরা ক্যাটাগরি কটা পেলাম? ওয়ার্ডপ্রেস একটা, ফ্রিল্যান্সিং একটা, দুটো ক্যাটাগরি। এবং ফ্রিল্যান্সিং এর আন্ডারে দুটো সাব ক্যাটাগরি শেষ। এবার আমাদের এই মেনুতে এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। মেনুতে অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না? তার আগে আমরা কি যে ব্লগগুলো আছে, একটা ব্লগ, এটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে একটু ঢুকায় দেখাই তোমাদেরকে। তো ধরো এটা আমাদের ব্লগের টাইটেল, হাউ টু ক্রিয়েট আ ব্লগ, তোমরা সবাই জানো। তো পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবা। জেনারেলি আমাদের বাই ডিফল্ট ব্লগ এডিটর থাকে। এই ব্লগ এডিটরটা ইউজার ফ্রেন্ডলি না ফর ব্লগ আপলোড। আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করলাম। ক্লাসিক এডিটর ইনস্টল এবং অ্যাক্টিভেট করা শেষ। পোস্টে গিয়ে এবার অ্যাড নিউ পোস্টে দিচ্ছি। পোস্টের একটা টাইটেল দিলাম,
তারপরে পোস্টের একটা থাম্বনেল ইমেজ থাকবে, সেভ ইমেজেস। আচ্ছা, তাহলে আমরা এই ব্লগের ভিতরে হাতে ডান দিকে দেখো ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে। এখানে গিয়ে আমি যে ছবিটা আছে এটা আপলোড করে দিচ্ছি। ওকে, সেট ফিচার্ড ইমেজ। এবার ব্লগের কন্টেন্ট, কন্টেন্ট কই পাবো? এই যে দেখো আমাদের নিচের দিকে আমরা দেখতেছি অনেক অনেক কন্টেন্ট আছে। কপি করলাম, কন্টেন্ট গুলো বসায় দিলাম। ছবি মিসিং আছে, যাক সমস্যা নেই। ওকে, এখন এই যে ক্যাটাগরি ধরা দিচ্ছি ফ্রিল্যান্সিং। হোয়াট ইজ ট্যাগ, কি কি দিয়ে সার্চ করলে মানুষের ব্লগটা পাবে? ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলে পাবে। ইনকাম অপরচুনিটি বা অনলাইন আর্নিং, এরকম এই ব্লগটা সবাই যাতে খুঁজে পায়। খুঁজে পাওয়া মানে এটা কি? সার্চ করলে যাতে আসে। যেমন আমরা যে ইয়াতে ডেভেলপার জন্য যেরকম স্মার্ট ম্যাক সার্চ করে আসলো ওরকম আর কি। ডান, এবার আমরা পাবলিশ করে দিলাম। এভাবে একটা ব্লগ চলে আসে। তো আমরা এখন যদি ওয়েবসাইট ভিজিট করি, আমরা দেখবো আমাদের রিসেন্ট যে ব্লগটা আছে এটা চলে আসবে। Yes. হ্যাঁ, এই যে দেখছো রিসেন্ট ব্লগটা চলে আসছে, রিসেন্ট ব্লগটা চলে আসছে। ভেরি গুড। এখন আমাদের কাজ হচ্ছে কিছু পোস্ট আমি ভালো করে দেখো। এখন এভাবে একটা একটা করে পোস্ট তৈরি করা অনেক সময় সাপেক্ষ। ফর দ্যাট আমরা যেটা করতেছি, আমরা কুইক এডিট বাটনে ক্লিক করে এই ব্লগগুলোকে একটা ক্যাটাগরিতে ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, নাহলে তো সময় লাগবে। পারবো না সবাই? এই নাহিদ একটু পারিস তো। যাক, কিছু ব্লগ আমি ঢুকাইছি। এখন আমরা হোম পেজটা কাস্টমাইজ করবো। আচ্ছা, তার আগে মেনুটা ঠিক করে ফেলে। হ্যাঁ, মেনুতে আসলে আমরা এখানে কিছু কমাইতে হবে, আমাদের কন্টেন্ট অনুযায়ী দিতে হবে। মেনুকে আমরা ঠিক করবো প্রথমেই আমাদের এই যে দেখো মন দিয়ে খেয়াল করো, আমাদের এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামে যে অপশনটা আছে, মেনুসে চলে গেলাম। মেনুসে যাওয়ার পর এই যে ড্রপ ডাউনে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, আমরা শুধুমাত্র মেন মেনুটা চেঞ্জ করব। সিলেক্ট করলাম মেন মেনুটা। মেন মেনুটাতে অনেক কিছু চলে আসছে, কিছু আমার দরকার নেই। তা আমরা বাল্ক সিলেক্ট করে কিছু জিনিস ফালাই দিব, যেগুলো আমার লাগবে সেগুলো আমি রাখবো। সে আমার হোম পেজ দরকার আছে শুধু, ঠিক আছে। রিমুভ সিলেক্টেড আইটেম, হোম পেজ আছে। হোম পেজের পর আমি কি লাগবে, আমার হোম পেজের পর আমার ক্যাটাগরি পেজগুলোকে লাগবে। দেখো ক্যাটাগরি নামে হাতে বাম দিকে একটা অপশন আছে। ক্যাটাগরি থেকে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি উইথ ফাইবার, আপওয়ার্ক এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আসবো, অ্যাড টু মেনু। ফ্রিল্যান্সিং এর আন্ডারে ফাইবার, সো একটু সরাই দিলাম, বাকিগুলো ঠিক আছে। তারপর এটাকে সেভ করে দিলাম। তারপর আমি আমার ওয়েবসাইটটা আসলে ভিজিট করে দেখি কি হলো চেঞ্জেস। এই যে হোম, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ডপ্রেস। ভেরি গুড, সহজ না? আচ্ছা, এখন আমরা এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটাতে ভালো করে খেয়াল করো, আমরা যদি চাই মেগা মেনুটা ডিসেবল করা আছে।
এটা ক্যাটাগরি মডার্ন দিলাম, তাহলে কেমন হয় একটু দেখি। ক্লাসে সেভ মেনু, হ্যাঁ। তাহলে দেখো আমরা যদি রিলোড দিই, ফ্রিল্যান্সিংটা দেখছো মেগা মেনু চলে আসছে এখন। এবং ফ্রিল্যান্সিং এ ধরলে ফাইবার এবং আপওয়ার্ক দুইটার আলাদা আলাদা টাইপের ব্লকগুলো আসতেছে। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসটা কিন্তু মেগা মেনু করা হয়নি। তা আসো, সিমিলারলি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, মেগা মেনুটা তোমরা এই যে ক্যাটাগরি মডার্ন দিতে পারো, ও অন্য দুটো অত সুন্দর না, ক্যাটাগরি মডার্নটাই সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা সেভ মেনু করলাম। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের এই ওয়ার্ডপ্রেসটা কেমন হলো। ওয়ার্ডপ্রেসে এখন ধরলে দেখছো যে ওয়ার্ডপ্রেসের ব্লকগুলো দেখা যাচ্ছে, সুন্দর না? চমৎকার। মেনু কাজ শেষ। এখন আমরা হোম পেজের কন্টেন্টগুলো একটু দ্রুত চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। তাহলে এডিট উইথ এলিমেন্টের আর কোনো কথা নেই। এখানে একটা ফিচার গ্রিড আনা হয়েছে। এই ফিচার গ্রিডে কেমন আছে আমি একটু দেখা দিই। তোমরা যে প্লাসে ক্লিক করলে বেসিক অফ করে দাও, জেনারেল অফ করে দাও, এই যে এইগুলো হচ্ছে তোমার স্মার্ট ম্যাগের ব্লক। যেমন আমি ফিচার গ্রিড এরিয়া একটা আনলাম উপরের দিকে। আচ্ছা, ফিচার গ্রিড এরিয়াতে দেখো একটা লার্জ চারটা স্মল, এটাও করতে পারি। একটা লার্জ দুইটা স্মল, এটাও করতে পারি। একটা লার্জ দুইটা মিডিয়াম, এটাও করতে পারি। আমার কাছে উপরেরটাই ভালো লাগছে, যেটা ভালো লাগে। শেষ, এটা ফিচার্ড ব্লক। এটার আর দরকার নেই, এটা ফেলাই দিলাম, শেষ। এবার আমাদের লেআউটে দেখবা এগুলো একটু ঘাটবা সবাই। নিচে স্পেসিং দিতে চাও স্মল বা মিডিয়াম স্পেসিং দাও, নিচে একটা স্পেসিং পাইছে। টাইটেলের স্টাইল নর্মাল অথবা ব্যাকগ্রাউন্ড কালার। এ দেখো এই যে পার্ট টাইম ইনকাম অপরচুনিটি লেখাটার দিকে তাকাও, ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার আসছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে নর্মাল দিলে চলে গেছে, যেটা ভালো লাগে তোমার কাছে। ইমেজ রেশিও, ইমেজ 1:1 রাখতে পারো, 4:9 দিতে পারো, ডিপেন্ডিং অন দ্য ইমেজ। আচ্ছা, তো আমরা বুঝলাম লেআউট, জেনারেল, পোস্টের সোর্স। এখানে যে পোস্টগুলো আসবে, এই তিনটা পোস্ট থেকে আসবে। সবচেয়ে বেস্ট হচ্ছে এইটা আমরা সর্ট অর্ডার ডিসেন্ডিং দিব, মানে লেটেস্ট ফার্স্ট। যেই ক্যাটাগরি ব্লগ আপলোড করি, লেটেস্ট তিনটা ব্লগ এখানে দেখাবে, লেটেস্ট ফার্স্ট। তার মানে নতুন এই যে লাস্টে যেটা আপলোড করছে সেটা ফার্স্টে, তার আগেটা এটা, তার আগেটা এটা। ওকে, গেল, সহজ। এখন এগুলো ফালাই দিই আমরা, লেটেস্ট। ওকে, তো এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্লগগুলোকে আমরা এই বরাবর নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা চাইলে এটা ফালাই দাও, তোদেরকে দেখাই ডিলিট। ফেলে দিয়ে তুমি কি করতে পারো, এরকম দেখো লার্জ ব্লগ আছে, গ্রিড ব্লগ আছে, লিস্ট ব্লগ আছে। লিস্ট ব্লগটা এরকম, লিস্ট ব্লগই রাখলাম, সুন্দর লাগতেছে। আচ্ছা, এই লিস্ট ব্লগে ওয়ার্ডপ্রেসের ব্লগগুলোকে আনতে চাচ্ছি। কয়টা শো করবো, চারটা না পাঁচটা, এখানে বলে দিতে পারবো। তো আমার এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, তো সোশ্যাল মিডিয়াগুলো ফালাই দিই, সোশ্যাল মিডিয়া লাগতেছে না, ডিলিট। তাইলে চারটা ব্লগ ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটাই থাক। এবার এই যে চারটা ব্লগ এখানে আসবে, এটা কোত্থেকে আসবে, পোস্টের সোর্স কোথায়? লেআউটে পরে যাব, পোস্টের সোর্স হচ্ছে এখানে দেখো, পোস্টের ক্যাটাগরি, ওই যে হাতে বাম দিকে দেখো, ফ্রম ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির ব্লগগুলো এখানে দেখাবে। ভেরি গুড। জেনারেলে গেলাম, হেডিং এ গেলাম, হেডিং এ আমি দিলাম ওয়ার্ডপ্রেস। তার মানে কি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির উপরে এই ব্লগ। হেডিং মানে কি, এই যে এখানে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, মানুষ দেখে বুঝবে এগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড ব্লগ। ঠিক আছে, বেস কালার এর দরকার নেই, কালার চেঞ্জ করা যা আছে ঠিক আছে। আমি পরে গ্লোবাল কালার চেঞ্জ করা দেখাচ্ছি। গেল।
এরপর হাতের ডান দিকে কি আছে? ডান দিকে আমার এইখানে আমরা নতুন যে ব্লকগুলো আসছে সেগুলো রাখি। তাহলে হেডিং এ দিব কি? লেটেস্ট ব্লক। তার মানে কোনো ক্যাটাগরি না, লেটেস্ট ব্লকগুলোই দেখাবে পোস্টের সোর্স, কোনো ক্যাটাগরি না, অর্ডার ডিসেন্ডিং, লেটেস্ট ফার্স্ট। ঠিক আছে, তা এখানে আমাদের একটু বাড়াইতে পারি তাই না? নিচে একটা জায়গা আছে, একটা খালি জায়গা। ব্লক আছে কয়টা? উপরে একটা, 2 3 4। আমি বললাম জেনারেলি গিয়ে ব্লক 5টা করে দাও, এই যে 5। দেখো নিচে একটা বাড়ছে, আরেকটা বাড়াই দিই 6। এই যে নিচে একটা বাড়ছে, এবার সমান হয়ে গেছে তাই না? ডান। তাহলে ওয়ার্ডপ্রেস এবং লেটেস্ট ব্লগের কাহিনী শেষ। এবার এটা একটা স্পটলাইটের মতো করছে, অর্থাৎ এখানে একটা সেকশন রাখছে, এখানে হচ্ছে বাকিগুলো রাখছে। তো আমরা এখানে গ্রিড টাইপের কিছু করতে যাচ্ছি, এগুলো সব ফালাই দিই। লেটেস্ট পোস্টগুলো থাক, প্লাস ফুল উইডথের জায়গা নিব। ফুল উইডথের জায়গায় আমি একটা কাজ করি, ফুল উইডথে না নিয়ে আমরা ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, আচ্ছা ফ্রিল্যান্সিং এর উপরে একটা রাখি এখানে, তারপরে ফাইবার, আপওয়ার্ক। প্লাসে ক্লিক করলাম, তাহলে এটা গ্রিড ব্লক রাখি, শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসগুলো দেখাবা। আচ্ছা দেখো, বিশাল বিশাল গ্রিড গুলো দেখাচ্ছে। লেআউটে 2 কলাম না দিয়ে 3 কলাম দিলাম, তাইলে এবার ভালো লাগতেছে। 3 কলামের জন্য কয়টা হলে ভালো হয়? 3 3 6টা, এই দুটো খালি দেখাচ্ছে। জেনারেলে গিয়ে বললাম 6টা ব্লক দেখাও, ডান। এবার এটা ক্যাটাগরি কি পড়ছে? ওয়ার্ডপ্রেস, সরি ফ্রিল্যান্সিং, পোস্টের সোর্স, ক্যাটাগরি ফ্রিল্যান্সিং, ডান। এবার হেডিং, হেডিং এ ফ্রিল্যান্সিং, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড ব্লকগুলো আমার সামনে চলে আসলো। এখন তুমি কালার করতে চাইলে এসএন কালার চেঞ্জ করে দিতে পারো, অন্য যে কোনো এসএন কালার দিতে পারো, বা এই পুরো সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। তাইলে কন্টেন্টের কালারগুলো চেঞ্জ করতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো তাহলে কন্টেন্টের কালারটা চেঞ্জ করতে হবে। সে ব্যাকগ্রাউন্ডে আমি কালো দিলাম, তাহলে এগুলো লেখাগুলো সাদা আসবে। হ্যাঁ, হেডিং এর লেখাগুলো, ফন্টের কালার টালার, এগুলো আমরা স্টাইল থেকে চেঞ্জ করতে পারবো। বক্সের ব্যাকগ্রাউন্ড গুলো একটু হালকা অ্যাশ করে দিলাম, ডিফারেন্ট কিছু করতেছি আর কি। চারপাশে পোস্টার বক্সে 10 পিক্সেল করে প্যাডিং দিলাম। তো দেখো এই যে একটা প্যাডিং পেয়েছে 10 পিক্সেল, বা 20 পিক্সেল দিলাম, 10ই দিই। ঠিক আছে, হেডিং টেডিং দিয়ে চেঞ্জ হয়ে গেছে কালার। এবার ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং এবং এই ফ্রিল্যান্সিং রিলেটেড ব্লগ গুলো আসছে, গুড। এখন আমরা প্লাসে ক্লিক করে আমরা আহ, মানে এখানে আরো এবার ফাইবার, আপওয়ার্ক আছে না, সো এরকম হাফ হাফ জায়গা নিলাম, এখানে ফাইবার, এখানে আপওয়ার্ক। তা প্লাসে ক্লিক করি, এবার দেখো আরো সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, এখানে ফাইবার এগুলো থাক। ওকে, কলাম কয়টা করে আছে? দুইটা, দুইটা কলাম বেশি গিজি গিজি লাগতেছে না? লেআউটে গিয়ে না, এটা নেওয়া যাচ্ছে না, ডিলিট। স্মল লিস্ট ব্লকটা কেমন একটু দেখি, খারাপ না, ঠিক আছে। ওকে, পোস্টের সোর্স এটা কি? ফাইবার। হেডলাইন দিচ্ছি। এবার এই পুরো জিনিসটা রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে উপরেটা ডান দিকে নিয়ে যাই। তাহলে ডান দিকে একটা আপওয়ার্ক, পোস্টের সোর্স, ফাইবার কেটে দিয়ে আপওয়ার্ক, হেডলাইন, আপওয়ার্ক, ডান। আর নিচের দিকে লেটেস্ট পোস্ট গুলো আছে, শেষ আমাদের কাজ, তাই না? ভালো করে খেয়াল করো আমরা কি করলাম,
প্রথম হচ্ছে একটা জেনারেল গ্রিড রাখলাম, এরপর ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি রাখছি, ডান দিকে লেটেস্ট ব্লগ গুলো রাখছি, শেষ একটা ক্যাটাগরি। এরপর ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা রাখছি, শেষ। এবার সাব ক্যাটাগরি দুটো ফাইবার আপওয়ার্ক দুই পাশে রাখছি, শেষ। এর নিচের দিকে লেটেস্ট পোস্ট গুলোকে রাখছি, দ্যাটস ইট। সাবস্ক্রিপশন অপশন আছে, এটা থাক। তা মোটামুটি আমাদের শেষ হোম পেজের কাজ। এবার আমরা পাবলিশ করে দিলাম হোম পেজটা, শেষ। এবার আমাদের মন দিয়ে খেয়াল করো, জাস্ট ছোট দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের পোস্টের অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিমের কাস্টমাইজ অপশনে যাব। কাস্টমাইজ অপশনে যাওয়ার পর আমাদের ছোট কিছু কাজ। প্রথমেই কালার এন্ড টাইপোগ্রাফি, দেখো পুরো ওয়েবসাইটে গ্লোবাল একটা কালার সেট করা হয়েছে, উইচ ইজ গ্রিন, লোগোর সাথে মিল রেখে। এখন তুমি বলো না ভাই আমি এটা ব্লু দিব, তো দেখো এই যে এই হোমের কালার ব্লু হয়ে গেছে, ট্যাগের কালার ব্লু হয়ে গেছে, ব্লু, হোভারে ব্লু চলে আসছে, দেখছো পুরো ব্লু। এবার পার্পেল করে দিলে দেখো সব পার্পেল হয়ে যায়, পার্পেল, পার্পেল ধরলে পার্পেল হচ্ছে। সো গ্লোবাল কালার চেঞ্জ করে ফেললাম, ডান। গ্লোবাল টাইপোগ্রাফি, অর্থাৎ প্রাইমারি ফ্রন্ট, সেকেন্ডারি ফ্রন্ট, টারশিয়ারি ফ্রন্ট, হেডিং ফন্ট এরকম আলাদা আলাদা করা। তো এখানে যে হেডিং গুলো আছে, হেডিং গুলোর ফন্ট আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো হেডিং এ আমি এই ফন্টটা দিলাম ধরা যাক, হ্যাঁ। এবার দেখো প্রথমে হেডিং চেঞ্জ হয়ে গেছে, দেখছো? লেখা দেখো, আরেকটা দিলাম, আবার চেঞ্জ হয়েছে, এটাই ভালো লাগতেছে, এটা থাক। এভাবে তুমি প্রত্যেকটার হেডিং ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো সব চেঞ্জ করতে পারবা। আচ্ছা, ফন্ট এবং টাইপোগ্রাফি শেষে আমাদের ক্যাটাগরি এবং আর্কাইভ নামে একটা অপশন আছে। ক্যাটাগরিটা কি জিনিস, আমরা যখন এই ওয়েবসাইটটা ভিউ করব, তো যে কোনো ওই যে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি একটা পেজ দেখা যাচ্ছে, এটার কথা বলতেছে। যদি তুমি কাস্টমাইজ করতে চাইলে দেখো এটাতে ডিফল্ট, এবং তুমি হাতে ডান দিকে একটা সাইড বার আছে, তুমি যদি না চাও এই সাইড বারটা, তাহলে নো সাইড বার দিবা, থাক, সাইড বার খারাপ না। নিচের দিকে যখন ব্লগ পোস্ট গুলো শেষ হয়ে যাচ্ছে, ফাইন। ক্যাটাগরি গ্রিড লিস্টিং কত, দুইটা কলামে থাকবে নাকি তিনটা কলামে? তুমি এখানে তিনটা করে কলাম দিলে তিনটা করে চলে আসবে, পাবলিশ দিয়ে রিলোড দিলে দেখবে এখানে তিনটা করে কন্টেন্ট চলে আসছে। মানে ক্যাটাগরি যে লিস্টিং গুলো আছে আর কি, লিস্টিং গুলোকে আমি এই দেখছো এখন তিন কলাম করে দেখা যাচ্ছে, দুইটা জায়গায় তিনটা করে চলে আসছে। এটা দুটোই থাক, দুটোই সুন্দর। আচ্ছা, ক্যাটাগরির ডেসক্রিপশন দেখা যাবে কিনা, ক্যাটাগরিতে ডেসক্রিপশন আমাদের কিছু নাই, সো এটা দেখা যা না গেলেও সেই, গেলেও সেই। আচ্ছা, এটা গেলে এবার সিঙ্গেল ব্লগ পোস্ট একটা দেখি, ধরা যাক এই একটা ব্লগ পোস্টে ঢুকলাম, এই ব্লগ পোস্টে কিছু চেঞ্জ আমি করতে চাচ্ছি। তখন তুমি কি করবা, এই যে হয়ে গেল সিঙ্গেল পোস্ট পেজ, ডিজাইন এন্ড পোস্ট স্টাইল ডিফল্ট আছে, তবে ঢুকতে পারলে ভালো হতো। আচ্ছা, এই যে ঢুকলাম, এই যে ডিফল্ট এখানে চেঞ্জ দেখতে পারবে। এখন দেখো ওভারলে দিলাম, মন দিয়ে খেয়াল করো, দেখছো ওভারলে কেমন হচ্ছে, ব্যানারটা ব্যাকে চলে গেছে, লেখাটা সামনে চলে আসছে। মডার্ন লার্জ, এটা কেমন হলো, উপরের টাইটেল, নিচে সোশ্যাল। মডার্ন লার্জ বোল্ড, একটু বোল্ড বোল্ড লেখা। মডার্ন লার্জ ইমেজ, এই যে ইমেজটা পুরাটা জুড়ে আসছে, পুরাটা পুরো পেজ জুড়ে ইমেজ আসছে, এটা কিন্তু ভালো লাগতেছে, খারাপ না। তারপরে নিচে কন্টেন্ট গুলো আছে, ঠিক আছে, ধরা যাক আমি এটাই দিলাম। এর যেটা ভালো লাগে এটা দিবা। পিকচার ইমেজ ক্রপ করবে কিনা, জায়গা অনুযায়ী ক্রপ করে নেবে, সমস্যা নেই। পোস্টের মেটা কি কি থাকবে, পোস্টে ক্যাটাগরি উল্লেখ করা থাকবে, অথরের নামও দিতে চাইলে তুমি দিতে পারো, অথরের নাম। তাহলে যখন পোস্টটা করবা, এই পোস্টের এই যে ক্যাটাগরি চলে আসছে, কোন ক্যাটাগরিতে আছে, এই যে অথর অ্যাডমিন, অথর উঠে দিলে চলে যাবে। তারপরে দেখো ডেট অপশন আছে, অর্থাৎ পোস্টটা কবে পাবলিশ করা হয়েছে, উপরের দিকে দেখো সেপ্টেম্বর ডেট। আবার ডেট যদি উঠা দাও, ডেটটা এখানে দেখাচ্ছে কেন?
আচ্ছা, এটা দেখো আইটেম অ্যাবভ টাইটেল, তার মানে কি টাইটেলের উপরে, টাইটেলের অ্যাবভ টাইটেল মানে কি টাইটেলটার উপরে এই যে ডেট আসছে সেপ্টেম্বর, আমার তো টাইটেলের নিচে ডেট আছেই, উপরে দরকার নাই, উঠে দিলাম, উপরে আর কিছু দরকার নাই। আর আইটেম বিলো টাইটেল মানে এই টাইটেলের নিচে কি কি লেখা আছে, অথর আছে, ডেট আছে, কবে আপলোড করা হয়েছে, কমেন্ট কি আছে, সবকিছু দেখা যাচ্ছে। ক্লাস ক্লাসে রাখো, ক্লাসে অথর ইমেজ শো করবে কিনা এটা উঠে দাও, তাহলে বাই অ্যাডমিন অথরের ইমেজ চলে গেছে। এইভাবে তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ গুলা করে নিবা, পাবলিশ। আচ্ছা, তারপর হচ্ছে এই সিঙ্গেল ব্লগ পোস্টে রিলেটেড পোস্ট কয়টা থাকবে, থাকবে কিনা, এ দেখো রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্ট আমাকে বলা আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, এখন আমরা 6টা দেখাতে চাইলে এখানে 6 করে দাও, তাহলে দেখবো এই যে নিচের দিকে আরো 2টা বেড়ে গেছে রিলেটেড পোস্ট। 2 কলামে থাকবে, ঠিক আছে, 3 কলাম করে দিলে কি হবে, চিকন হয়ে যাবে, বেশি জায়গা হবে না, ঠিক আছে, 2 কলামেই থাক, ডান। আচ্ছা, রিলেটেড পোস্ট গেল। এবার আমাদের মানে কাস্টমাররা রিভিউ দিতে পারবে কিনা বা লিভে রিপ্লাই, রিপ্লাই করতে পারবে কিনা, এই যে রিভিউ অপশনটা, এবং এই রিপ্লাইটা জানি কোথায় আছে তারাও দেখি। সোশ্যাল শেয়ারিং আছে, দেখো এই যে সোশ্যাল শেয়ারিং এ কোথায় কোথায় একটা স্টিকি সোশ্যাল শেয়ারিং এ, দেখো স্টিকি বলতে কি, আমার যেখানে যাচ্ছি এই যে হাতের বাম দিকে দেখছো এই সোশ্যাল শেয়ার গুলা স্টিকি হয়ে আছে, স্টিকিটা অফ করে দিলে দেখবে এটা চলে গেছে, চলে গেল, অন করে দিলাম, এটা থাক। কোথায় কোথায় মানুষজন শেয়ার করতে পারবে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইমেল, ইমেল বাদ দিয়ে দিই, পিন্টারেস্ট বাদ দিয়ে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ দিয়ে দিই, ঠিক আছে, এই যে 4টা জিনিস থাকবে। টপ সোশ্যাল শেয়ার, এটা কোনটা আবার, এই যে উপরের যে সোশ্যাল শেয়ার, টপে সোশ্যাল শেয়ার বাটন না চাইলে অফ করে দাও, দিলাম। সোশ্যাল শেয়ার বটমে থাকলেই হবে, এই যে বটমে আছে, বটম সোশ্যাল শেয়ার কই, এই যে বটম সোশ্যাল শেয়ার, এখানে এই যে টুইটার টুইটার অনেক কিছু দিয়ে রাখছে, থাম্বনেল কয়েকটা ফালাই দিই, অফ করে দিলাম কয়েকটা, তাহলে আমাদের এই যে কটা সোশ্যাল শেয়ার অপশন দেখা যাচ্ছে। তা আমাদের সিঙ্গেল হোম পেজ ডান। এবার আমাদের বাদ দিল হেডার এবং ফুটার। ওকে, সাইট লোগোস, লোগোটা চেঞ্জ করে দিই, ধরা যাক আমি এখানে ডেভেলপার জোন ডট নেট এর লোগোটা ব্যবহার করব, বা এনভাটো মার্কেটের লোগোটা ব্যবহার করব। কপি ইমেজ অ্যাড্রেস, তোমরা একটু সার্ভার আপ করে নিবা, চেঞ্জ ইমেজ, আপলোড করে নিবা। ধরা যাক আমি এখানে ডাউনলোড থেকে ডেভেলপার জন্য লোগোটা দিলাম, রেটিনা, এটা হচ্ছে জেনারেলি আইফোন এবং ম্যাকবুকের জন্য, একই ইমেজ ধরা দিলাম, এবার দেখো চলে আসছে লোগো, ফাইন। এবার আমাদের হেডার এবং নেভ মেনু, মেইন হেডার, মেইন হেডারে কি আছে, অনেকগুলো অপশন আছে, স্মার্ট হেডার 1, দেখো হেডারটা একটু চেঞ্জ হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ কালার ছিল, চেঞ্জ হয়ে গেছে, আবার দিচ্ছি দেখো 2, দেখছো এটা একটু অ্যাশ অ্যাশ কালার, এটা ভালো লাগতেছে দেখতে, এটা ক্লাসিক, ক্লাসিকটাও সুন্দর না, আগেরটাই ভালো। ওকে, এখানে টপ রো নাই, কালার স্কিম ডার্ক, মেইন রো এটা তো আমরা অলরেডি পাইছি, মেইন যে রোটা আছে এখানে হাতের বাম দিকে সোশ্যাল আইকন, দেখো এলিমেন্ট লেফটে সোশ্যাল আইকন, এলিমেন্ট সেন্টারে সাইটের লোগো এই যে, আর এলিমেন্ট রাইটে বাটন 1 এবং লগ ইন, এই যে সাবস্ক্রাইব, লগ ইন, লগ ইন দরকার নেই, অফ করে দিলাম।
বাটন 1-এ শুধু সাবস্ক্রাইব দেওয়া আছে, এটারও দরকার নেই, ফালাই দিলাম। আচ্ছা, উপরে আমার সোশ্যাল মিডিয়ার দরকার নেই, ফুটারে তো থাকবেই, সোশ্যাল আইকনও ফালাই দিলাম, কাজ শেষ। এবার বটম রো আবার কি জিনিস? মেনু। এই যে নিচেরটা, এটাকে বলা হয় হ্যামবার্গার মেনু। এটা মোবাইলেও দেখা যাবে, এটা মোবাইলের জন্যই বেসিক্যালি করা হয়। আচ্ছা, হ্যামবার্গার মেনু থাক লেফটে। মাঝখানে কি আছে? আমাদের মেইন নেভ থাক। আর ডান দিকে ডার্ক সুইচার, অর্থাৎ এটাকে কালার আমি চেঞ্জ করতে পারবো। দেখছো, একটা সাদা হইলো একটা কালো হইলো, দেখছো ডার্ক মুড চেঞ্জ করা যাচ্ছে কালার। খারাপ না, এটা একটা ভালো ফিচার থাক। সার্চ আইকনটারও দরকার আছে, বিভিন্ন ব্লগ ট্লগ মানুষজন সার্চ করতে পারবে। ওকে, তোমরা কি জানো ডেভেলপার জোন সাইটটা স্মার্ট ম্যাক থিম দিয়ে করা? ঠিক আছে, ভেরি গুড। আমাদের মোটামুটি হেডার ফুটার শেষ, হেডারে আর কোনো কাজ নেই আমাদের। এখন আসো আমরা ফুটারে চলে আসি। ব্যাক করলাম, এবার ফুটার সেটিংস, ফুটার লেআউট, জেনারেল, এই অপশনটাতে গেলে এখানে যে কপিরাইট একটা লেখা আছে, দেখছো? কপিরাইট ইয়ার, ইয়ার মানে কি? যে ইয়ার আসবে সেই ইয়ার অটো চেঞ্জ হবে। খুবই ভালো। কোম্পানির নাম ধরা যাক ডেভেলপার্স জোন, ডিজাইন, ডিজাইন বাই একটা কোম্পানির নাম, দেখো ডিজাইন বাই ধরা যাক ডেভেলপার জোন। এই ডেভেলপার জোনে ক্লিক করলে তো একটা ওয়েবসাইটের লিঙ্কে যাবে, তাই না? ডেভেলপার জোনের লিঙ্কটাই দিয়ে দিই, এটাকে হাইপার লিঙ্ক বলা হয়। এইচরেফ লিঙ্কটা বসাই দিলাম, শেষ। তাহলে এখন এই ডেভেলপার জন্য ক্লিক করলে তাদের, এই যে দেখছো হাতের বাম দিকে দেখাচ্ছে ডেভেলপার জন্য ডট। এটা গেল। একটু ব্যাক করি, এখানে দেখো আপার ফুটার লোয়ার ফুটার দুইটা অপশন আছে। আপার ফুটারটা কি জিনিস? এই যে উপরের পার্টটা, তিনটা কলাম রাখা হয়েছে, কলাম 1, কলাম 2, কলাম 3। ঠিক আছে, থাক। আপার ব্যাকগ্রাউন্ডের কালার এটা থিম থেকেই পাইতেছে, তারপর তুমি দেখছো কালার চেঞ্জ করতে পারবা। ব্ল্যাকই থাক, টেক্সট সাদা। এবার আপার ফুটারের কন্টেন্ট কেমনে চেঞ্জ করবো আসতেছি একটু পরে। এবার লোয়ার ফুটার, লোয়ার ফিটারে আসলে সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। ইনস্টাগ্রাম ফাইল ইউটিউব দিয়ে দিলাম। ওকে, ডান। আর এখানে এটা কি বলতো? এটা হচ্ছে ফুটার, সরি এটা মেনু একটা। হোম এবং বাই নাও, এই যে মেনুতে গেলে তোমরা দেখবা ফুটার মেনু নামে একটা অপশন আছে, ফুটার লিঙ্কস সিলেক্ট করো। ফুটার লিঙ্কসে কি কি আছে? হোম আর বাই নাও। এই যে হোম আর বাই নাও। বাই নাও তো দরকার নেই, এখান থেকে তো কিছু আর কিনবে না, সো বাই নাও ফালাই দিচ্ছি। হোম আছে থাক। আমরা এটা এখানে কি দেওয়া যায় বলো তো? ক্যাটাগরি গুলো দিয়ে দিই, মেন দুটো ক্যাটাগরি দিই, ওয়ার্ডপ্রেস আর ফ্রিল্যান্সিং। সেভ মেনু, ব্যাস ঠিক হয়ে যাবে। পাবলিশ। আচ্ছা, সোশ্যাল আইকন গুলোর লিংক করার অপশন দেখতেছেন আগে? আর দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই যে হোম, ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস চলে আসছে। সোশ্যাল আইকন গেল, এটা গেল, এটা গেল, শেষ। মাঝখানে আমাদের এটা বাকি, তাই না? আচ্ছা, ফুটারে এবার সোশ্যাল মিডিয়া লিঙ্কস নামে একটা অপশন দেখতেছো, তাই না? এবার এখানে দিয়ে দাও তোমার গুগল, ফ্লিপকার্ট, ফেসবুক, তাহলে অটোমেটিক্যালি এগুলো লিঙ্ক হয়ে যাবে। ধরা যাক আমি ফেসবুকে আমার প্রোফাইলের লিঙ্ক দিব। এখন দেখবো এই ফেসবুকে ক্লিক করলে তোমার লিঙ্কে চলে আসবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া লিঙ্ক গেল। এবার এই ফুটার পার্টটা, এই ফুটার পার্টটা কি করব আমরা? এটাকে বলা হয় উইজেট। অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাবা। উইজেটে গেলে তুমি দেখবা ফুটার উইজেট নামে একটা অপশন আছে হাতের ডান দিকে। এখানে 3 কলামে 3টা জিনিস দেওয়া আছে, অ্যাবাউট, লেটেস্ট পোস্ট আর কমেন্ট। তো প্রথমটা অ্যাবাউট আস, অর্থাৎ এই যে অ্যাবাউট আছে, লোগোটা চেঞ্জ করতে হবে, কোম্পানি সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হবে। ক্লায়েন্ট তোমাকে বেসিক্যালি দিয়ে দিবে, তো আমি এই যে এখান থেকে আপাতত কন্টেন্ট নিচ্ছি, কপি।
তাহলে আমরা আসলে উইজেট গুলোকে চেঞ্জ করি। প্রথমে এই যে স্মার্ট ম্যাগে অ্যাবাউট উইজেটে ক্লিক করলাম, অ্যাবাউট আছে এখানে, লেখাগুলো দিবা, লোগোর ইমেজ, আপাতত এখান থেকে কপি, মিডিয়াতে তোমার আছে, মিডিয়া থেকে লিঙ্কটা নিবা, পাবা না? মিডিয়াতে গেলে ইমেজটা পাবা, এই যে লোগোটা তো আপ করছি একটু আগে, এই যে মিডিয়া থেকে এই লোগোটার লিঙ্ক নিবা, লিঙ্কটা নিয়ে এই যে ইউআরএলটা কপি করবা, কপি করে এখানে বসা দাও, কাজ শেষ, সেভ করলাম ফার্স্ট সেকশন। সেকেন্ডটাতে কি আছে, লেটেস্ট পোস্ট আছে, এটা থাক, এটা সমস্যা হচ্ছে না, মানে লাস্ট 3টা পোস্ট দেখাচ্ছে, থাক। এখানে আমরা ফিক্স করে দিতে পারবো কয়টা পোস্ট দেখাবে, 3টা, থাক। কোন পোস্ট গুলো দেখাবে, পোস্টের সোর্স সব, আর সর্ট অর্ডার ডিসেন্ডিং, মানে লেটেস্ট ফার্স্ট, লাস্টের পোস্ট গুলো আগে দেখাবে, ডান। এবার নিউ কমেন্টটা না ভালো লাগতেছে না এখানে, তাই না? কমেন্ট টমেন্ট নাই, তাহলে আমরা এটা একটু চেঞ্জ করে দিই, নিউ কমেন্ট দিব না, ডিলিট, বাকিগুলোকে একটু উঠাই দিই। নিউ কমেন্ট না দিয়ে এখানে হাতের বাম দিকে দেখো অনেক কন্টেন্ট আছে, এখানে আমাদের ক্যাটাগরি গুলা ধরাই দিয়ে ক্যাটাগরি গুলো নিয়ে আসলাম, ক্যাটাগরি লিখে দিলাম, Save। তো দেখি আসলে কি হইলো, হোমে গেলাম, ফুটারের দিকে তাকাও, এই যে ডেভেলপার জন্য চলে আসছে। ও এখানে ইমেল কন্টাক্টও চেঞ্জ করা যায়, আচ্ছা যাক, এবার আওয়ার পিকে লেটেস্ট পোস্ট ক্যাটাগরিতে দেখো যে ফাইবার ফ্রিল্যান্সিং সব চলে আসছে, মজার না? পুরা থিম কাস্টমাইজ অনেক সহজ না? কি মনে হয় বলো? এছাড়াও এই ক্যাটাগরি, এই কাস্টমাইজ অপশনে যা যা আছে সব ঘাটবা, কেটে কেটে দেখবা কি কি চেঞ্জ হয়, অনেক কিছু আছে। সাইটের আইডেন্টিটি, ওয়েবসাইটের নাম কি হবে, তোমাদের ফাইনাল কবে? আজকে আজকে 11টার দিকে বলছিলাম। ওকে ওকে, ঠিক আছে। ভাইয়া সাইড বারের ইমেজ ওগুলো চেঞ্জ করবো কিভাবে? সাইড বার এখানে আছে দেখো, মেন সাইড বার, হ্যাঁ। আচ্ছা, মেন সাইড বারে কি কি আছে, আমরা যদি একটা ব্লগে ঢুকি, যে কোনো একটা ব্লগে ঢুকলাম, ব্লগে আছে সাইড বারে একটা এরকম একটা ব্যানার আছে, তারপর কি আওয়ার পিক আছে, সোশ্যাল মিডিয়া আছে। তো দেখো এই যে অ্যাডটার দরকার নেই, একটা ফালাই দিই, ডিলিট গেল। তারপর কি লেটেস্ট পোস্ট আছে, থাক, সাইড বারে আমার লেটেস্ট পোস্ট গুলো লাগবে, ঠিক আছে, এগুলো এই যে লেটেস্ট পোস্ট লাগবে, সোশ্যাল মিডিয়া গুলো দেওয়া আছে, এই যে, তারপর নিউজ লেটার দেওয়া আছে, নিউজ লেটার কই, এই যে, ঠিক আছে। নিউজ লেটার যদি না লাগে ফালা দাও, আর কোনো কিছু যদি লাগে সাইড বারে দেওয়া, যেমন তুমি ক্যাটাগরি গুলো রাখতে চাচ্ছ, ক্যালেন্ডার রাখতে চাচ্ছ, সাইড বারে দিয়ে দাও, কুইক ফর্ম ডেট দিয়ে দিলাম, সেভ। এবার আমি একটু রিলোড দিই, এই দেখো ডেট, ডেট মানে কি, ধরো আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, ওই ডেটে পিক করলে ওই ডেটের ব্লগ গুলো দেখো, সেপ্টেম্বরের ব্লগ গুলো দেখাবে, সেপ্টেম্বর আজকে একটা ব্লগ পাবলিশ করছে সেটা দেখাচ্ছে, দেখছো, মান্থ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের ব্লগ গুলো দেখতে পাবে। তো এটা ভালো জিনিস, ডেট দিয়ে পিক করতে পারবে। আচ্ছা, ঠিক আছে।
আমরা হ্যাশ হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ ভাইয়া, আমরা যখন কোনো পেইড থিম বা প্লাগইন এর লাইসেন্স কি শুধু একটা স্টোরের জন্য? থিম ফরেস্টার গুলো মাল্টিপল স্টোরের জন্য, ঠিক আছে, বাট অনেকগুলো ওয়েবসাইটে যেগুলো সেল করে ওগুলো হচ্ছে সিঙ্গেল লাইসেন্স। ওকে, থিম ফরেস্ট থেকে তোমাকে একটা জিপ দিবে, ওই জিপটা তুমি মাল্টিপল সাইটে ইউজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এবার তুমি ক্রিয়েট আ কমপ্লিট ব্লগ ওয়েবসাইট ফর যে কোনো নিশ, ফর ইউর প্রিফার্ড নিশ। প্রিফার্ড নিশ মানে কি, হেলথ দিয়ে করতে পারো, ট্রাভেল নিয়ে করতে পারো, তারপর হচ্ছে তোমার যদি গেম নিয়ে ভালো থাকে গেম নিয়ে করবা, টেক নিয়ে করবা, ফ্রিল্যান্সিং নিয়ে, যা যে কোনো নিশ। ক্যাটাগরি দিবা হচ্ছে 5টা, যেমন কি ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক। সাব ক্যাটাগরি দিবা 2টা। ফর ইচ ক্যাটাগরি অ্যাড 5 ব্লকস, 5টা করে ব্লক দিবা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। কাস্টমাইজ সিঙ্গেল এন্ড আর্কাইভ ব্লক, সাবমিট করে দিবা। হেডার ফুটার তো চেঞ্জ আছেই। ওকে, আচ্ছা, না আর কারো কোনো কোশ্চেন আছে?